রিমি একটা পুরানো গ্রামে তার দাদির বাড়িতে এসেছে। বাড়িটা পাহাড়ের কোলে, চারপাশে ঘন জঙ্গল। গ্রামের লোকজন বলে এই বাড়িতে রাতে কেউ একা থাকতে পারে না। রিমি এসব কথায় হেসেছিল। প্রথম রাতে সে ঘুমানোর আগে একটা পুরানো কাঠের বাক্স পেল, যেটা দাদির জিনিসপত্রের মধ্যে ছিল। বাক্সের মধ্যে একটা ছোট্ট পুতুল, চোখ দুটো কালো পাথরের মতো। রিমি পুতুলটা হাতে নিয়ে মজা করে বলল, এটা তো ভূতের মতো দেখায়। রাতে তার ঘুম ভাঙল একটা অদ্ভুত অনুভূতিতে। মনে হচ্ছে তার বুকের উপর কিছু চাপছে। চোখ খুলে দেখল ঘর অন্ধকার, কিন্তু বিছানার পাশে সেই পুতুলটা দাঁড়িয়ে আছে। অথচ সে তো পুতুলটা বাক্সে রেখেছিল। রিমির গলা শুকিয়ে গেল। পুতুলের চোখ দুটো যেন জ্বলছে, আর একটা ক্ষীণ কণ্ঠ বলল, আমাকে রাখবি? রিমি চিৎকার করে উঠে বাক্সে পুতুলটা ফেরত রাখতে গেল, কিন্তু বাক্সটা খালি। পুতুলটা এখন তার পিছনে বিছানায় বসে। রিমি দৌড়ে ঘর থেকে বেরোতে চাইল, কিন্তু দরজা যেন আটকে গেছে। হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হলো, যেন কিছু তার ভেতরে ঢুকে যাচ্ছে। অন্ধকারে পুতুলের কণ্ঠটা আবার শোনা গেল, আমি এখন তোর ভেতরে থাকব। সকালে গ্রামের লোকজন বাড়িতে এসে দেখল রিমি মেঝেতে পড়ে আছে, অজ্ঞান। তার হাতে সেই পুতুলটা শক্ত করে ধরা। যখন সে জ্ঞান ফিরল, তার চোখ দুটো আর আগের মতো নেই, কালো পাথরের মতো, ঠিক পুতুলের চোখের মতো। গ্রামের বুড়িরা বলল, ওই পুতুল যাকে পায় তার ভেতরে ঢুকে যায়। এখন ও আর রিমি নয়।